কাচ 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 করে কচি কচি করে এই যে দেখেন আমটাকে নিলাম। আবার এখন কচি 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 করে দিয়ে দিলাম। কি হলো? এই যে দেখেন সেমাই হয়ে গেল, আমের সেমাই। এই যে আমের সেমাই। হঠাৎ কইরা আবার মন চাইলো আম খামু, তো আম খাওয়ার জন্য কি করতে হইব? আম আনতে হইব, তারপর পানি নিতে হইব, ছুরি নিতে হইব, তারপর আম কাটার জন্য যে মেশিন দরকার ওই মেশিনটা নিতে হইব, কারণ সবকিছু একসাথে না হইলে আম খাওয়ার মজাটা পামো না, আর আমও কাটতে পারবো না, ছিলতেও পারবো না। তো যাই হোক, বড় সড়ো একটা আম নিয়ে নিছি, ছুরি দিয়ে আমের মুখটাকে আগে কাইটা নিব, কারণ আমের মুখটাকে কাইটা নিলে হবে কি, আমার যে মেশিনটা আছে ওই মেশিনটা দিয়ে আমটাকে ছুলতে খুব সুবিধা হবে। পরবর্তীতে আমটা কাইটা নিলাম, আমটা কাইটা নেওয়ার পরে আস্তে আস্তে আবার 2-3 ধোয়া দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে মেশিনটা দিয়ে আমের যে ছোকলাগুলো আছে খুব সুন্দরভাবে এক টানে পুরো আমটাকে মানে ছিলে ফেলতেছি, দেখছেন পুরো সুন্দরভাবে আমটাকে ছিলে ফেলতে পারতেছি। তো এই জন্যই মেশিনটা আর কি নেওয়া, কারণ মেশিনের একটা সুবিধা, আর ছুরি দিয়েও এরকম ভাবে সুন্দরভাবে ছিলা যায় না, বটি দিয়েও ছিলা যায় না, মেশিনের একটা সুবিধা। দেখবেন যারা ভ্যান গাড়িতে করে আম বিক্রি করে, আমের ভর্তা বিক্রি করে, তারা কিন্তু এরকম একটা দুইটা মেশিন রাইখা দেয়, দেখছেন আমটা কি সুন্দরভাবে দাড়ির মধ্যে জ্বালায় গেছে নিচ দেয়া। তো যাই হোক, খুব সুন্দরভাবে আমটাকে সিলা সুলা নিতেছি, যেহেতু আম খাবো। আর আমি আম ভর্তা টর্তা এরকমগুলো অনেক খাইছি, তো আজকে চিন্তা করলাম যে একটা আম শিলা আপনাদেরকে দেখাই। আর শিলার সাথে সাথে হইব কি, যে আপনারাও দেখলেন আর আমারও খাওয়া হইলো, তো ভর্তা টর্তা আর বানাবো না। তো যাই হোক, যে কথা সেই কাজ, আম ছিলতে গেছি ঠিক আছে, কিন্তু এই ফুটেজটা নেওয়ার জন্য আমার 3 বার নিতে হয়েছে। এটা হচ্ছে 3 নাম্বার ফুটেজ, এর আগে 2টা ফুটেজ নিছি, কিন্তু 2টার একটাও রেকর্ডিং হয় নাই, ঠিক আছে। তো যাই হোক, আমটা মোটামুটি ছিলা ফেলতেছি। আর আমের কথা কি আর বলবো, গাছে আগে অনেক আম ধরতো, কিন্তু এখন খুব একটা আম ধরে না। আর এই আমটাও আমার ভাগ্যে থাকতো না, তবে পড়েছিল গাছের নিচে, যার কারণে আমি পাইছি, কারণ আম খুব একটা পায়রা রাখা হয় না, দরকার বিশেষে গাছে ওঠা হয়। তবে আম যে এরকম ভাবে হলুদ হয়ে আসছে আমি বুঝতেই পারি না, আমি ভাবছি যে এখনো কাঁচা আছে, কাঁচা আম খাইতে পারবো। তো এখন দেখি যে না, আমটা হলুদ হয়ে গেছে। যাই হোক, বিশাল বড় একটা আম নিয়ে নিছি, এই আমটা খাইলে তার মনে হয় দুপুরে ভাতও খাওয়া লাগবে না। তো চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, আর একটু একটু খাই। আর দেখেন আমি এই যে সেমাইয়ের স্টাইলে খাইতেছি, মানে কি, এই কাটার স্টাইলটা কিন্তু ফেসবুকে ভাইরাল, ঠিক আছে। খুব সুন্দরভাবে এই যে কচি কচি কইরা, যে ছুরি দেওয়া কচি কচি কইরা নেওয়া হয়, পরবর্তীতে একটা পোজ দিলে বা একটা টান দিলে সেমাইয়ের মতো এগুলা বের হয়ে যায়, বা এই কচি কচি করার সময়ও দেখবেন যে সেমাইয়ের মতো বের হয়ে যায় আর কি। তো যাই হোক, আমার খুব ভালোই লাগতেছে যে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি আর খাইতেছি, মানে মজা পাইতেছি, কারণ এই আমটার মধ্যে কোনো চুকাই নেই। অনেক আম আছে যে চুকা, কিন্তু এই আমের মধ্যে কোনো চুকাই নেই, যার কারণে আমি নিতেছি আর খাইতেছি। দেখেন আমার থেকে পুরা টুরা যাইতেছে। তো আমটা পড়ে যাইতেছে মাটিতে পড়ার কারণে আর উঠাইতে পারলাম না। তো যাই হোক, আপনাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করলাম যে আমটা মোটামুটি ভালোই আছে আর মিষ্টি। এই আমটা নারিকেলের মতো, নারিকেল যেরকম চাপা চুপা খায়া ফেলান যায়, এই সেম একই ক্যাটাগরির। এই আমটা প্রচন্ড পরিমাণে মিষ্টি। আর হচ্ছে এই আমটা বেশি পাইকা গেলে খাওয়া যায় না, এই আমটার মধ্যে বেশি পাইকা গেলে এই আমটা পোকা হয়ে যায়, পরবর্তীতে এই আমটা আর খাওয়া যায় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন আমগুলো পুরো সেমাইয়ের মতো হয়ে গেছে। এতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ, বাই বাই।